ঘটনাটি শুক্রবার রাতে। কথা ধারাবাহিকের শুটিং সেরে জোকা থেকে বাড়ি ফিরছিলেন সাহেব। নিজের গাড়ি ছিল না বলে তিনি এবং তার সহকারী ক্যাব বুক করেন। জেমস লং সরণিতে গাড়ি ওভারটেক করতে গিয়ে ক্যাবটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। দ্রুতগতিতে চলতে থাকা গাড়িটি উল্টে যায়। ঘটনার আকস্মিকতা এখনও ভুলতে পারছেন না সাহেব। দুর্ঘটনায় সাহেবের চোট অল্প, কিন্তু গুরুতর জখম হয়েছে অভিনেতা সহকারী। সাহেব বললেন যে তাদের প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসকেরা তাদের ছেড়ে দেন, তবে তার সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ও আজ বাড়ি ফিরেছে। অভিনেতা এও জানালেন যে দুর্ঘটনার পরে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পৌঁছায়। তার অনুমান যে চালককে গ্রেপ্তার করা হয়েছে। সাহেবের কথায় সম্ভবত চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তবে তিনি নিজে থেকে পুলিশে কোনো রকমের অভিযোগ জানাননি। এই ঘটনায় স্থানীয় মানুষদের প্রশংসা করতে ভুললেন না সাহেব। তিনি বললেন যে তার দুটো ফোন, শুটিংয়ের ব্যাগ কিছুই তিনি খুঁজে পাচ্ছিলেন না। তারা সবই তাকে খুঁজে দিয়েছেন। কলকাতা শহরে এখনও মানুষ বিপদে অন্যের পাশে দাঁড়াচ্ছেন, সেটা দেখে তিনি খুবই গর্বিত মনে করেছেন। একই সঙ্গে শহরের ক্যাবের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন সাহেব। তার কথায় গাড়ি উল্টে যাওয়ার পরে কোনো রকমের এয়ারব্যাগ কাজ করেনি। বোঝাই যাচ্ছে ক্যাব কোম্পানিগুলো কী ধরনের গাড়ি ব্যবহার করছে। পুরো বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট ক্যাব সংস্থাকে ইমেল করবেন বলে জানালেন অভিনেতা।